হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। তো আজকের ইংলিশের একটা নতুন সেশন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো, সিজিএল টায়ার 2 এর কোশ্চেন। এই কোশ্চেনটা আগে থেকেই বলে রাখি, কিন্তু কোশ্চেন সেটটা কিন্তু একটু টাফ হবে তোমাদের কাছে। তো চলো, 1 নম্বর প্রশ্নে কি আছে দেখো। এখানে কিন্তু প্রত্যেকটাই প্রশ্ন ফিল আপ রয়েছে, ব্ল্যাঙ্ক ফিল আপ রয়েছে। 1 নম্বর প্রশ্ন দেখো কি আছে। Despite the fact that today viruses are known to cause cancer in animals and in certain plants, there exists a great dash to dash viruses as being of importance in human cancer. আচ্ছা, আগে আনসারটা জেনে নিই কি হবে। আনসার হবে অপশন ডি। প্রথম ব্ল্যাঙ্কে বসবে ইগারনেস, পরেরটায় বসবে কনসিডার। একটু মানেটা জেনে নিই আমরা। মানে ডেসপাইট দ্য ফ্যাক্ট, মানে এই ঘটনা সত্ত্বেও যে টুডে ভাইরাসেস আর নোন টু কজ ক্যান্সার ইন এনিম্যালস, বর্তমানকালে ভাইরাসদের দ্বারা যে ক্যান্সার গুলো হচ্ছে প্রাণীদের মধ্যে, সেগুলো পরিচিত। অ্যান্ড ইন সার্টেন প্ল্যান্টস, এবং বেশ কিছু উদ্ভিদে দেয়ার এক্সিস্টস এ গ্রেট ইগারনেস, সেখানে কিন্তু একটা ইগারনেস মানে একটা ইচ্ছা বা ইগারনেস রয়েছে টু কনসিডার ভাইরাসেস, ভাইরাসগুলোকে গণ্য করার। কনসিডার মানে গণ্য করা, অ্যাজ বিং অফ ইম্পর্টেন্স ইন হিউম্যান ক্যান্সার, মানে হিউম্যান ক্যান্সার যেগুলো মানুষের ক্যান্সারের জন্য গুরুত্বপূর্ণ বা মানুষের ক্যান্সারের পিছনে যেগুলো দায়ী, সেগুলোকে গণ্য করা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে পুরোটা মানে। চলো, কোশ্চেন নাম্বার 2 তে যাওয়ার আগে আমরা একটু দেখে নেব। ওয়েট ফর জবে তোমরা এবার থেকে 99 মানে ভীষণ স্বল্প মূল্যে তোমরা অ্যাভেল করতে পারো WBP KP GK রেলওয়ের প্র্যাকটিস সেট উইথ সলিউশন। তার জন্য দেখো নিচে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা ঝটপট যোগাযোগ করো এবং প্রয়োজন মতো নিজেদের প্র্যাকটিস সেট তোমরা নিয়ে নাও। চলো, কোশ্চেন নাম্বার 2 এ কি রয়েছে। আই থিঙ্ক ইট ড্যাশ বেনিফিট ইউর হেলথ ড্যাশ টেক এ গ্লাস অফ ওয়াটার বিফোর মিলস। আনসার দেখো অপশন সি, উড হবে প্রথমটাই এবং পরেরটাই দেখো টু হবে। কি আছে, আই থিঙ্ক আমি মনে করি, ইট উড বেনিফিট ইউর হেলথ, এটা তোমার স্বাস্থ্যের জন্য উপকারী হবে, টু টেক এ গ্লাস অফ ওয়াটার বিফোর মিলস, খাওয়ার আগে এক গ্লাস জল খেয়ে নিতে, এটাই বলছে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 3 তে দেখো, দ্য টানেল ওয়াজ সো ড্যাশ অ্যান্ড কনজেস্টেড দ্যাট উই বিকেম ড্যাশ। আনসার হবে অপশন ডি, দ্য টানেল ওয়াজ সো ডার্ক। টানেল মানে যেখান থেকে ফাঁকা যে গহর থাকে বা গলিপথ থাকে, সেই টানেলটা এতটাই অন্ধকার এবং কনজেস্টেড এবং সংকোচ, মানে এতটাই সংকুচিত সেটা, দ্যাট উই বিকেম ফ্রাইটেন্ড, যে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, এটাই বলছে। চলো, question number 4, the idea that life exists that in the world around us belongs to the general a priori ideas that have reigned over the dash of men since hoary antiquity. আচ্ছা, এর আনসার জেনে নি। এর আনসার হবে অপশন ডি। প্রথমেরটায় সামহায়ার বসবে, পরের ব্ল্যাঙ্কটাই থিঙ্কিং হবে। মানেটা একটু জেনে নি। দ্য আইডিয়া দ্যাট লাইফ এক্সিস্ট সামহায়ার ইন দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস বিলংস টু দ্য জেনারেল, তার মানে মানে পৃথিবীর কোথাও না কোথাও এই জীবন এটা এক্সিস্ট করছে, ঠিক আছে, বা এর অস্তিত্ব রয়েছে। এ প্রায়োরি আইডিয়াস দ্যাট হ্যাভ রেইনড ওভার দ্য ড্যাশ অফ ম্যান সিন্স হোরি অ্যান্টিকুইটি, মানে এই যে ধারণা বা এই যে একটা প্রাচীন চিন্তা ভাবনা, যেটা মানুষের চিন্তার মধ্যে বছরের পর বছর ধরে রাজত্ব করে আসছে, বা মানুষের চিন্তার মধ্যে এটা মিশে আছে বছরের পর বছর ধরে, এই যে একটা প্রাচীনত্ব চিন্তা ভাবনা বা মনোভাব, এটাই এখানে বোঝাচ্ছে। চলো, কোশ্চেন নাম্বার 5 এ দেখো কি রয়েছে। ইট ইজ ল্যাঙ্গুয়েজ মোর ড্যাশ দেন এনিথিং এলস দ্যাট ডিস্টিংগুইশেস ম্যান ফ্রম দ্য ড্যাশ অফ দ্য এনিম্যাল ওয়ার্ল্ড। আনসার হবে অপশন এ। প্রথমটা অবভিয়াসলি, দ্বিতীয়টাই হবে রেস্ট। কি বলছে, ইট ইজ ল্যাঙ্গুয়েজ মোর অবভিয়াসলি দেন এনিথিং এলস দ্যাট ডিস্টিংগুইশেস ম্যান ফ্রম দ্য রেস্ট অফ দ্য এনিম্যাল ওয়ার্ল্ড। তার মানে কি, প্রাণী জগতের থেকে মানুষকে আলাদা করে, মানে আলাদা হয় কিসে, তারা কথা বলতে পারে, তাদের একটা ভাষা রয়েছে, নির্দিষ্ট ভাষা রয়েছে, মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম রয়েছে, যেটার দ্বারাই কিন্তু প্রাণী জগতের থেকে, অন্যান্য প্রাণী জগতের থেকে আমরা আলাদা এবং আমরা শ্রেষ্ঠ বলে নিজেদেরকে দাবি করি, সেটাই এখানে বলছে। চলো, কোশ্চেন নাম্বার 6 এ কি আছে। টু গেট এ গুড ডেসক্রিপশন অফ এ ম্যানস ড্যাশ ওয়ার্ল্ড ইজ এক্সট্রিমলি ড্যাশ। আনসার হবে এ, কগনিটিভ প্রথমটা, দ্বিতীয়টা হবে ডিফিকাল্ট। টু গেট এ গুড ডেসক্রিপশন অফ এ ম্যানস কগনিটিভ ওয়ার্ল্ড ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। তার মানে একটা পুরুষের কগনিটিভ ওয়ার্ল্ড মানে তার যে চিন্তা ভাবনা, তার যে বিশ্লেষণ করার ক্ষমতা, এই যে তার একটা পুরো চিন্তার জগৎ, এটার একটা বিশ্লেষণ করা, এটা খুবই ডিফিকাল্ট বা খুবই কঠিন, সেটাই হচ্ছে মানে। চলো, কোশ্চেন নাম্বার 7, ড্যাশ প্রেস ইজ নোন অ্যাজ ড্যাশ।
আনসার দেখো, সার্ভাইল আর অ্যাডুলেশন, একটু মানেটা জেনে নি। সার্ভাইল প্রেজ ইজ নোন অ্যাজ অ্যাডুলেশন। সার্ভাইল মানে দাসত্বপূর্ণ বা কৃতদাস সম্বন্ধীয়, যেটা মানে কি আমি যদি কারোর দাস হয়ে থাকি, এরকম কিছু ধরনের মানুষজন মানে এগুলো সমাজে বেশিই রয়েছে, যারা কিনা তোষামতকারী, মানে মানুষটা আদৌ সেরকম নয় কিন্তু তাকে ইচ্ছে করে, যেটাকে আমরা তোষামত করে বলি, বা ইচ্ছে করে তাকে তার নামে বাড়িয়ে বাড়িয়ে প্রশংসা করি, ঠিক আছে, তো সেটাকে ইজ নোন অ্যাজ অ্যাডুলেশন। অ্যাডুলেশন মানে ওই যে চাটুকদাররা যে তোষামত করে, যে প্রশংসা করে, মিথ্যা প্রশংসা যেটাকে আমরা বলি, সেটাই এখানে বলছে অ্যাডুলেশন। সার্ভাইল প্রেজ ইজ নোন অ্যাজ অ্যাডুলেশন, মানে চাটুকদাররা যে তোষামত করে সেটার কথাই এখানে বলছে। চলো, কোশ্চেন নাম্বার 8 আছে, দে রিফিউজ টু ড্যাশ এনি মোর এভাসিভ রিপ্লাইজ এন্ড ডিসাইডেড টু রিজলভ দ্য ইস্যু উইদিন দ্য ড্যাশ অফ দ্য সিটি। আনসার দেখো, অপশন এ কি আছে, দে রিফিউজ টু ব্রুক এনি মোর ইভাসিভ রিপ্লাইজ এন্ড ডিসাইডেড টু রিজলভ দ্য ইস্যু উইদিন দ্য জুরিসডিকশন অফ দ্য সিটি। তার মানে তারা রিফিউজ করলো, তারা মানে বাদ দিয়ে দিল, মানে তারা সহ্য করতে পারলো না কোন রকম খারাপ রিপ্লাই, কোন রকম ইভাসিভ রিপ্লাই তারা সহ্য করলো না, এবং তারা ডিসাইড করলো যে এই সিটির যে এখতিয়ার, মানে শহরের যে এখতিয়ার বা তার যে একটা জুরিসডিকশন রয়েছে, তার মধ্যে এই ইস্যুটাকে তারা রিজলভ করবে বা সমাধান করবে। ঠিক আছে, চলো, কোশ্চেন নাম্বার 9 কি আছে, environmental studies as an essential part of school education and they should be dashed to young children as well. আনসার দেখো হবে অপশন ডি, constitute আর imparted। কি, environmental studies constitute an essential part of school education। environmental studies মানে পরিবেশগত যে পড়াশোনা বা পরিবেশ নিয়ে যে আমাদের পড়াশোনার মধ্যে একটা মানে বইকে একটা ইনক্লুড করা হয়েছে, সেই সম্বন্ধে যে স্টাডি আমরা আজকাল করছি, সেটা একটা মানে শিক্ষা জগতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট, বা স্কুলের যে মানে পাঠ্য বইয়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট। অ্যান্ড দে শুড বি ইম্পার্টেড টু ইয়াং চিলড্রেন অ্যাজ ওয়েল। এবং আমাদের যে ছোট ছোট বাচ্চারা রয়েছে, যারা অনেক নিচু ক্লাসে পড়ে, অনেক প্রাথমিক শ্রেণীতে পড়ে, এখানে বলা হচ্ছে যে তাদের পুস্তকেও বা তাদের পাঠ্য বইতেও একই জিনিস অন্তর্ভুক্ত করা উচিত, সেটাই এখানে বলছে। কারণ পরিবেশ সম্বন্ধে জ্ঞান বা ধারণা ছোট থেকে বড় সবারই থাকা উচিত। কোশ্চেন নাম্বার 10 কি আছে, দ্য পুলিশ ড্যাশ দ্য এরিয়া থরলি বাট ওয়্যার আনএবল টু ড্যাশ দ্য এক্সপ্লোসিভ। আনসার দেখো অপশন বি, দ্য পুলিশ কম্বড দ্য এরিয়া থরলি বাট ওয়্যার আনএবল টু ট্রেস দ্য এক্সপ্লোসিভ। তার মানে কম্ব মানে আমরা কি জানি, চিরুনি, আর কম্বড মানে কোনো কিছু চিরুনি তল্লাশি করা, বা একদম খুঁটিয়ে খুঁটিয়ে যেটাকে তল্লাশি করা, মানে কোনো জায়গা বাদ না রাখা। ঠিক আছে, সেটাকেই বলছি, মানে পুলিশ পুরো এরিয়াতে চিরুনি তল্লাশি করেছে, কিন্তু তাও তারা এক্সপ্লোসিভ বা যেটা বোম সেটা তারা খুঁজে পায়নি, ট্রেস করতে পারেনি, সন্ধান দিতে পারেনি। কোশ্চেন নাম্বার 11, দ্য টার্ম রেয়ার আর্থস is in fact a dash for paradoxically the rare earth elements are in actually dash being present in low concentration in virtually all minerals. আনসার দেখো হবে অপশন এ, মিসনমার আর ubiquitous। কি হবে, দ্য টার্ম রেয়ার আর্থস ইজ ইনফ্যাক্ট এ মিসনমার, মানে রেয়ার আর্থ যে এলিমেন্ট গুলো রয়েছে আমাদের পিরিয়ডিক টেবিলে কেমিস্ট্রিতে, তো সেখানে কিন্তু এদেরকে রেয়ার আর্থ মানে এটা একটা ভুল নামকরণ, সেটা আমরা বলতে পারি না। ঠিক আছে, দ্য রেয়ার আর্থ এলিমেন্টস আর ইন অ্যাকচুয়ালি, রেয়ার আর্থ এলিমেন্টস গুলো অ্যাকচুয়ালি কি, ubiquitous being present in low concentration in virtually all minerals। মানে এগুলো কিন্তু কেন বলা হচ্ছে না, এগুলো সমস্ত মিনারেলস এর মধ্যে এগুলো খুবই কম পরিমাণে রয়েছে, তাই এদেরকে রেয়ার আর্থ এলিমেন্টস আমরা বলে থাকি। চলো, কোশ্চেন নাম্বার 12 কি আছে, ডক্টরস এন্ড লয়ার্স ড্যাশ দ্যাট advertising will certainly dash their profession adversely। অপশন এ, ডক্টরস এন্ড লয়ার্স বিলিভ, ডক্টর এবং লয়াররা বিশ্বাস করে যে অ্যাডভার্টাইজিং উইল সার্টেনলি অ্যাফেক্ট দেয়ার প্রফেশনস অ্যাডভার্সলি। আমরা কি জানি, কোনো পণ্য বা কোনো কিছুর যদি আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি, সেটার মানে বিক্রি আরো বাড়ে বা সেটা আরো বেশি লোকের কাছে পৌঁছায়, বেশি লোক সেটার সার্ভিসটা নিতে চায়। কিন্তু মাঝে মাঝে ডক্টর এবং লয়ারদের ক্ষেত্রে কি হয়, অতিরিক্ত অ্যাডভার্টাইজিং এর ফলে সেটা বিরূপ প্রতিক্রিয়া ফেলে বা তাদের ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করে। সেটাই বলছে, তাদের প্রফেশনে যেটা কিনা মানে প্রতিকূল ভাবে এফেক্ট করে, সেটাই বলছে। কোশ্চেন নাম্বার 13 দেখো, the dash on some of the towns has created dash among the residents of the other parts of the country। আনসার হবে অপশন সি, the attack on some of the towns মানে শহরের কিছু কিছু জায়গায় যে অ্যাটাক হয়েছে বা আক্রমণ হয়েছে, has created সৃষ্টি করেছে ambition among the residents of the other parts of the country। দেশের যে অন্যান্য পার্ট গুলো রয়েছে সেখানকার যে বাসিন্দারা রয়েছে তাদের মধ্যে একটা অ্যাম্বিশন বা একটা উচ্চাকাঙ্ক্ষার সৃষ্টি করেছে।
চলো question number 14. The quality of dash between individuals and the organization for which they work can be dash to the benefit of both parties. এখানে আনসার হবে interaction আর improve. The quality of interaction between individuals and the organization for which they work can be improved to the benefit of both parties. তার মানে ইন্ডিভিজুয়াল এবং কোনো অর্গানাইজেশনের মধ্যে যে কনভারসেশন হয় বা কথাবার্তা হয়, ইন্টারাকশন হয়, যেটার জন্য তারা কাজ করে, সেই ওয়ার্কটাকে আরো তারা ইমপ্রুভ করতে পারে দুজনের স্বার্থে বা দুজনের কাজের স্বার্থে, সেই মানে কনভারসেশনটাকে আরো তারা ইমপ্রুভ করতে পারে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 15, আজকে লাস্ট প্রশ্ন। দ্য ড্যাশ প্লেইং অফ লাউড মিউজিক হ্যাজ লেড দ্য অ্যাংরি রেসিডেন্টস অফ দিস vicinity to file a police complaint and move court against the organization lack of dash for the people's need for a peaceful neighborhood. Answer দেখো peaceful আর thought হবে। The peaceful playing of loud music has led the angry residents of this vicinity to file a police complaint and move court against the organization's lack of thought for the people's need for a peaceful neighborhood, যেটা কিন্তু আজকাল আমরা প্রায় দেখে থাকি বিভিন্ন পাড়ায়, বিভিন্ন শহরের বিভিন্ন পুজো মণ্ডপে বা বিভিন্ন অনুষ্ঠানে কি হয়, এত জোরে জোরে তারা মাইক বাজায় বা কোনো পুজো হলে বা কোনো অর্গানাইজেশনরা, শব্দ দূষণের মাত্রা আজকাল জন্য প্রচুর বেড়ে গেছে। আশেপাশে কোনো অসুস্থ মানুষও থাকতে পারে, কোনো পেশেন্ট থাকতে পারে, সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাচ্ছে। তো সেই লাউড মিউজিকের কারণে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হচ্ছে, যার জন্য কিছু মানে অ্যাংরি রেসিডেন্টস মানে কিছু বাসিন্দারা রাগান্বিত হয়ে তারা কি করেছে, পুলিশে কমপ্লেন করেছে এবং তারা অর্গানাইজেশনের বিরুদ্ধে পুলিশের কাছে গেছে, যারা কিনা বাসিন্দাদের শান্তিপূর্ণ জীবনযাত্রাকে নষ্ট করছে, এটাই বলছে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই অবধি ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং তোমাদের কোনো কোয়ারি থাকলে তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারো। আরো নতুন নতুন ক্লাস পেতে ওয়েট ফর জবের ক্লাসকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং অনেক অনেক বেশি শেয়ার করে দাও।